কলকাতার নতুন সিপি মনোজ বর্মা। বিনীত গোয়েল গেলেন কোন দায়িত্বে? একাধিক পদে রদবদলের ঘোষণা নবান্নের। সোমবারই বিনীত গোয়েলের অপসারণের কথা ঘোষণা হয়েছিল। সেই মতো মঙ্গলবার কলকাতার নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা করল নবান্ন। বিনীত গোয়েলের পর নয়া সিপি হলেন 1998 ব্যাচের আইপিএস অফিসার মনোজ বর্মা। একই সঙ্গে কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক পদে রদবদলের ঘোষণা করা হলো নবান্নের তরফে। আরজিকর কাণ্ডের পর একাধিকবার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলেছেন জুনিয়র চিকিৎসকেরা। গতকাল তাদের দাবিকেই মান্যতা দিয়ে বিনীত গোয়েলকে অপসারণের কথা ঘোষণা করা হয়। কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনারকে এবার এডিজি অ্যান্ড আইজিপি এসটিএফ পদে পাঠানো হলো। একই সঙ্গে নতুন ডিসি নর্থ এডিজি আইন শৃঙ্খলা নামও ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে। জ্ঞানদেবন্ত সিংকে এডিজি অ্যান্ড আইজিপি আইবি, জাভেদ শামীমকে এডিজি আইন শৃঙ্খলা এবং ত্রিপুরারি অথর্বকে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস পদে বসানো হয়েছে। সদ্য প্রাক্তন ডিজি নর্থ অভিষেক গুপ্তাকে সিইও আইএফআর সেকেন্ড ব্যাটালিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন ডিসি নর্থ হয়েছেন দীপক সরকার। আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর একাধিকবার কলকাতা পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। গত 14ই আগস্ট আরজিকরে হামলার পর অস্বস্তি আরও বাড়ে। এরপর ক্রমেই জোরালো হতে থাকে বিনীত গোয়েলের পদত্যাগের দাবি। অবশেষে তাকে সিপির পদ থেকে সরিয়ে নয়া পদে বসানো হলো। অন্যদিকে কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হলো মনোজ বর্মাকে। এর আগে তিনি রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার দায়িত্ব সামলেছেন। তার আগে তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের পদেও ছিলেন। কলকাতা পুলিশে ডিসি স্পেশাল ডিসি ট্রাফিক এর দায়িত্বও পালন করেছেন। এবার তাকেই কলকাতা পুলিশ কমিশনার করা হলো। এই ধরনের লেটেস্ট প্রতিবেদনের আপডেট পেতে জিআরএস নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।